$1 বিলিয়ন বিনিয়োগে নজর। 2022 সালে উৎপাদনে যাবে জাপানি অর্থনৈতিক অঞ্চল। 2022 সালের শেষের দিকে উৎপাদনে যাবে নারায়ণগঞ্জের 2500-এ অবস্থিত জাপানিজ অর্থনৈতিক অঞ্চল। সেখানে $1 বিলিয়ন জাপানি বিনিয়োগ এবং 1 লাখ লোকের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলে কর্তৃপক্ষ আশা করছে। বিশেষ এই অর্থনৈতিক অঞ্চল 1000 একর জায়গায় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G ভিত্তিতে তৈরি করা হচ্ছে, যেখানে গাড়ি তৈরির কারখানা, মোটরসাইকেল, মোবাইল হ্যান্ডসেট সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য ও গাড়ির যন্ত্রপাতি উৎপাদিত হবে। এই অর্থনৈতিক জোনে প্রাথমিকভাবে 1 লাখ লোকের কর্মসংস্থান হবে বলে আশা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা। বেজার নির্বাহী চেয়ারম্যান বলছেন, জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ইকোনমিক জোনে 2022 সালের শেষের দিকে উৎপাদনে যাবে কিছু শিল্প প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জের 2500 উপজেলায় 1000 একর জমিতে গড়ে তোলা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল। ইতিমধ্যে 620 একর জায়গা সরকার দিয়েছে, বাকি 380 একর জায়গা অধিগ্রহণ প্রক্রিয়ায় আছে বলে জানিয়েছেন বেজা চেয়ারম্যান। তিনি বলেন, এটা হবে স্পেশাল ইকোনমিক জোন। 2013 সালে এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রাথমিক আলোচনা শুরু হয়। পরের বছর জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সফরে বিষয়টি চূড়ান্ত হয়, তবে আইনি জটিলতায় জমি অধিগ্রহণে অনেক সময় লেগে যায়। এরপর হোলি আর্টিজান হামলা ও করোনার কারণেও ব্যাহত হয় এই অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ। সব প্রতিবন্ধকতা দূর করে এখন দৃশ্যমান এই অর্থনৈতিক অঞ্চল। 2019 সালে বেজা ও জাপানের সুমিতোমো কর্পোরেশনের মধ্যে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের চুক্তি স্বাক্ষর হয়। ভূমি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করছে সুমিতোমো কর্পোরেশন। বেজার তত্ত্বাবধানে জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা যৌথভাবে প্রকল্পে অর্থায়ন করছে। বেজার চেয়ারম্যান জানান, বাংলাদেশের শেয়ার এখানে 30% আর 70% জাপানের। জাপান সরকার সুমিতোমো কোম্পানিকে তাদের ডেভেলপার হিসেবে নিয়োগ দিয়েছে। ভূমি উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। 160 একর জায়গা ডেভেলপ করে আমরা সুমিতোমো কর্পোরেশনকে হস্তান্তর করেছি। সেখানে প্রতিষ্ঠান করতে প্রায় 22টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। বেজার তথ্য মতে 3 থেকে 4 মাসের মধ্যে আরও 160 একর জায়গা সুমিতোমো কর্পোরেশনকে বুঝিয়ে দেওয়া হবে। জায়গা বুঝিয়ে নেওয়ার পর কর্পোরেশন অভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্ক নির্মাণ শুরু করবে। এরপর জমি বুঝিয়ে দেবে বিনিয়োগকারীকে। বেজার চেয়ারম্যান জানান, যেসব প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে তারা দ্রুতই সেখানে তাদের শিল্প প্রতিষ্ঠান নির্মাণ শুরু করবে। আমাদের বাকি জায়গায় ডেভেলপমেন্টের কাজ চলছে। আরও কিছু জায়গা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আমাদের দেবেন। সেটির অধিগ্রহণের কাজও প্রায় শেষ পর্যায়ে। বেজা সূত্র জানায়, অটোমোবাইল অ্যাসেম্বলি, মোটরসাইকেল, মোবাইল হ্যান্ডসেট সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রপাতি, অ্যাগ্রো ফুড, লাইট ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি প্রতিষ্ঠান স্থাপন করা হবে। জানা গেছে, এখানে বিনিয়োগ করতে জাপানের টয়োটা, মিৎসুবিশি, সুমিতোমো, তাওয়াকি, সুজিতো লিমিটেড প্রভৃতি কোম্পানি এর মধ্যে আগ্রহ দেখিয়েছে। ঢাকাস্থ জাপানি দূতাবাসের তথ্যানুযায়ী গত 1 দশকে বাংলাদেশে কাজ করা জাপানি কোম্পানির সংখ্যা 3 গুণ বেড়ে 300 ছাড়িয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সম্প্রতি বলেছিলেন, দ্বীপরাষ্ট্রটির পরিকল্পনা হচ্ছে শিল্পাঞ্চলে তাদের 100টি কোম্পানি থাকবে, যেখানে $1 বিলিয়ন বিনিয়োগ করা হবে। 2500-এ অবস্থিত এই অর্থনৈতিক অঞ্চল যদি সাফল্যের গল্প হয়ে উঠতে পারে, তাহলে পরবর্তীতে চট্টগ্রামের মিরসরাইয়ে জাপান আরেকটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে। সেটিও সফল হলে কক্সবাজারের মহেশখালীতে পরবর্তী অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। গত মাসে ঢাকা এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইতো নাওকি এমন সম্ভাবনার কথাই তুলে ধরেন। ঢাকাস্থ জাপানি দূতাবাস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে জাপানের ক্রমবর্ধমান প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ $390.18 মিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশে 321টিরও বেশি জাপানি কোম্পানি কাজ করছিল। এই সংখ্যা 2010 সালে কাজ করা 83টি কোম্পানির সংখ্যার প্রায় 4 গুণ। কোভিড-19 মহামারীর মধ্যেও 2020 অর্থ বছরে জাপানের বিনিয়োগ পরিমাণ ছিল $60 মিলিয়ন মার্কিন ডলার, যা 2010 অর্থ বছরের প্রায় 3 গুণ বেশি।